যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সব যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহর নবী বলেন, বদর যুদ্ধে যে সাহাবী শুধুমাত্র অংশগ্রহণ করেছে তার মর্যাদা সব যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবীর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কারণ ওই সময় মানুষ আগায় আসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা এগিয়ে এসেছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, গাজার ওই যুবকের কথা, ওই বালকের কথা, আর নবীজি বদর যুদ্ধে মুআজ আর মুআব্বাসের কথা একই রকম মনে হয়ে গেল। জীবনের মায়া করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, মুসলমানদের ভালোবাসায়, আল্লাহর ইমানদার বান্দা বান্দীদের ভালোবাসায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য যারা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর জান্নাত রেখেছে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যে দেশটা এত সৌন্দর্যমণ্ডিত, এর ভিতরে সৌদি আরবের মাটির নিচে আছে স্বর্ণের খনি, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানে দান করেছে পান্না, এমন একটা পাথর যার নাম হলো পান্না, স্বর্ণের চাইতে আরো অনেক বেশি মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টা শুধুমাত্র আমার আল্লাহ আফগানিস্তান আর কাশ্মীরে দান করেছে। কাশ্মীর না দেখলে আপনি জীবনে গল্প করে আপনি বোঝাইতে পারবেন না, যেহেতু আল্লাহ পাক আবার নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছে। কাশ্মীরে যখন গেলাম, মুসলমান একজন বীর পুরুষকে তারা গুলি করে শহীদ করে দিল। প্রচন্ড দাবানল চলছে কাশ্মীরে। কাশ্মীরে ঢুকতে গেলে আপনার শ্রীনগর হয়ে যখন কাশ্মীরের ভিতরে আপনি ঢুকবেন, 5 কিলোমিটার গিরি গুহা, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, এ পাশে পাহাড়, এ পাশে পাহাড়, উপরে পাহাড়, তলা দিয়ে রাস্তা কেটে তারপরে রাস্তা করা, 5 কিলোমিটার। এই জায়গায় সবচেয়ে সিকিউরিটি বসানো বেশি। এটা পার না হলে আপনি কাশ্মীরে ঢুকতে পারবেন না। কাশ্মীরে ঢুকলাম আমরা, মুসলিম একজন যোদ্ধাকে তারা শহীদ করে দিয়েছে গুলি করে। দাবানল চলছে, ড্রাইভার হিন্দু, গাড়ির সামনে তো হিন্দুদের মূর্তি আছে, ছবি আছে। আমার ডাকতে বলছে, আমার যেহেতু টুপি পাঞ্জাবি জুব্বা পরা, বলছে হুজুর আপনি সামনে বসেন। আমি বললাম কেন? মানে আমি বিদেশি বলে কি আমার মারি ফেল দেওয়ার নিয়ত নাকি আপনাদের? বলছে না হুজুর, ওর জন্য না, আপনার মাথায় টুপি আছে, আপনার দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আপনি যদি গাড়ির সামনে বসেন, যারা এখানে হরতাল করছে, আমরা বলি হরতাল, ওরা বলে বন্ধ, তো এটা যারা করছে তারা আপনাকে দেখার পরে মনে করবে এটা মুসলমানদের গাড়ি, এটা আঘাত করা যাবে না। চিন্তা করছেন কত তাদের ভিতরে মুসলমান স্যাম্পল যদি থাকে, তাদের ভাইকে শহীদ করা হয়েছে, তারপরে এই গাড়িতে একটা চুলের আঁচড় পর্যন্ত দিবে না, যেহেতু আপনি টুপিদারি পড়া অবস্থায় সামনে বসে আছেন, তার মানে এর ভিতরে মুসলমানরা আছে, ঠিক না? আমার মুসলমানদের অবাক হয়ে গেলাম। সামনে বসিয়ে দিল, সামনের সিট, ড্রাইভারের পাশে সিটে আমাকে বসিয়ে দিল, যাতে করে সামনের থেকে আমাকে দেখতে পায়। আগুন দাও দাও করে চলতেছে রাস্তার ভিতরে, টায়ার জ্বালিয়ে দিয়েছে, কাঠ জ্বালিয়ে দিয়েছে। যখন আমাদের গাড়িটা আসতেছে, গাড়িটা যখন সামনের দিকে আসতেছে, আমার এই দৃশ্য, আমার এই পোশাক আশাক দেখে গাড়ি তারা সুন্দর করে বের করে দিচ্ছে, একটা আঘাতও তারা দিল না। এর নাম হলো মুসলমান, এর নাম হলো আদর্শ, ঠিক কিনা? আর বেঈমান কাফেররা মুসলমানদের মসজিদকে তারা গুড়িয়ে দিয়ে তার ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কাফের বেঈমানরা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আফগানিস্তান পান্নার পাহাড়, সবচেয়ে দামি পাথর, সেই দেশটাকে শেষ করে দিতে হবে। সমস্ত কাফের বেঈমানরা সবকিছু নিয়ে চতুর্দিকে তারা ঐক্যবদ্ধ ভাবে ঘেরাও করতেছে। সেই সময় যিনি
এই আফগানিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন, একদিকে ছিলেন তিনি প্রেসিডেন্ট, আর একদিকে ছিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা, একজন কোরআনের দায়ী। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। নাম তার আমির দোস্ত মোহাম্মদ খান। এই ব্যক্তির কাছে তথ্য চলে আসলো, গোয়েন্দা রিপোর্ট চলে আসলো, মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, আমাদের দেশের চতুর্পাশে সমস্ত কাফের বেঈমানরা কয়েকটা দেশ ঐক্যবদ্ধ হয়ে তারা এই দেশটাকে শেষ করে দেওয়ার জন্য চতুর্দিকে তারা এসে দাঁড়িয়ে গেছে। যে কোনো মুহূর্তে হামলা করবে, এই দেশকে তারা নিচ্ছিন্ন করে দেবে। এ ব্যাপারে আপনাকে দ্রুত আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রেসিডেন্ট চিন্তা করলো, আরে ছোট্ট একটা দেশ, পাহাড়ে পাহাড়ে ঘেরা, আমাদের সেনাবাহিনীর ট্যাঙ্ক, তেমন কোনো বিমান নাই, কামান নাই, আমরা কেমন করে এদের হাত থেকে আমরা বাঁচতে পারি, বাঁচাতে পারি এই দেশকে? তবে আমরা তো নির্দ্বিধায় তাদের কাছে পরাজিত হতে পারি না। মুসলিম জাতি পরাজিত হওয়ার জাতি না, জীবন চলে যাবে কিন্তু তারা বসে থেকে পরাজয় বরণ করবে না। ঠিক আছে আমার মুসলমান ভাইরা, রাতের বেলা সিজদায় পড়ে গেলেন প্রেসিডেন্ট। চিন্তা করলেন রব্বুল আলামিন কি করা যায়, কেমন করে এই শয়তান গুলোকে প্রতিহত করা যাবে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। আজকের এই যুদ্ধের জন্য এমন একজন ব্যক্তিকে চিফ অফ কমান্ডের দায়িত্ব দিতে হবে, যে লোকটা যেন আবার ওই কাফের বেঈমানদের সঙ্গে আতাত না করে এই দেশটা যেন ভারতীয় বাহিনীর কাছে তারা এমনি করে বর্গা না দেয়। ঠিক কিনা? 17 বছর তারা এই দেশকে ভারতের কাছে বর্গা দিয়েছে। বাস্তবতা শোনেন, যশোরের ক্যান্টনমেন্ট, তার গেটের ভিতরে ভারতীয় পতাকা দিয়ে